দর্শক এখন পর্যন্ত কিন্তু পটুয়াখালীতে কিন্তু এই বিক্ষোভ মিছিল চলছে এবং এখানে যারা এই পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখন মিছিল নিয়ে কিন্তু পটুয়াখালী শহরের ঝাউতলায় এসেছেন। পটুয়াখালী শহরের ঝাউতলায় এসে তারা বিক্ষোভ মিছিল করছে। আমার সম্মানিত উপস্থিত রাজনৈতিক ব্যক্তিগণ সভাপতির ইসলামিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম। হাদি ভাই জুলাই আন্দোলন থেকে গড়ে ওঠা রাজপথের লড়াকু সৈনিক, যিনি এই জুলাই আন্দোলনে সড়ক ভূমিকা পালন করছেন। তিনি ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী ছিলেন। আমরা জানি কিছুদিন আগে ওই আওয়ামী লীগের গুন্ডা লীগ, ওই আওয়ামী লীগের দালাল, ওই আওয়ামী লীগ স্বৈরাচার হাদি ভাইয়ের উপর গুলি করে এবং তিনি আজকে শেষ ত্যাগ করে। আমাদের মনের কষ্ট আমরা আপনাদের বোঝাতে পারবো না। আমাদের মনে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। দ্রুত এই বাংলাদেশে ফিরিয়ে এনে কঠোরতম ফাঁসি দিতে হবে, এটাই আমাদের প্রাণের দাবি। এই সরকার তা না পারে, এই সরকার প্রয়োজন নেই। এই সরকারকে বলতে চাই, হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর আপনারা দাঁড়িয়েছেন, কোনো তামাশা করবেন না। তামাশা এই বাঙালি মেনে নেবে না, ভবিষ্যৎ তামাশা মেনে নেবে না। আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, বলতে লজ্জা হয় তরকারিতে আলু কত কেজি দিল, কার মিষ্টি খাওয়াইলো, কার স্যালারি কত, এগুলো নিয়ে চিন্তা করে। আরে জুলাই আন্দোলনের পর এই দেশে একের পর এক সংগ্রামী হত্যা করা হয়েছে, একের পর এক সংগ্রামী দেরকে নির্যাতন করা হচ্ছে। আজকে সকালে দেখলাম এনসিপির একজন নেত্রীকে মেরে ফেলা হয়েছে। আপনারা কি করেন? আপনারা ক্ষমতায় বসে আছেন, আপনারা কি করেন? সংগ্রামীরা যারা সংগ্রাম করে বিজয়ের পরে যদি তাদেরকেই মৃত্যুবরণ করতে হয়, আপনাদের কেন এই ছাত্র জনতা ওই সংসদে পাঠিয়েছে? আপনাদের কেন ওইখানে সরকার গঠন করতে দিয়েছে? সর্বশেষ আমরা বলতে চাই, হাদি ভাইকে আমরা হারিয়ে আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমরা জুলাইয়ের একজন নায়ক হারিয়েছি, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের একজন নায়ক হারিয়েছি। আমাদের হৃদয়ের যে রক্তক্ষরণ হচ্ছে তা বোঝানো সম্ভব নয়। যদি হাদি ভাইয়ের খুনিদের খুব ধূর্তি এই বাংলাদেশে এনে বিচার কার্যক্রম সম্পূর্ণ না হয়, যদি শেখ হাসিনার মতো খুনিকে, শেখ হাসিনার মতো স্বৈরাচারকে এই বাংলাদেশে এনে যদি আইনের আওতায় না আনা হয়, সর্বোচ্চ শাস্তি ফাঁসি যদি না দেওয়া হয়, তাহলে এই ছাত্র জনতা কিন্তু থামবে না। আপনারা কিন্তু ছাত্র জনতার রক্তের উপর বসে আছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, তাকবীর তাকবীর, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা সবাই রাজপথে আবার নেমেছি। আপনারা জানেন আমাদের যে রাজপথে যে সৈনিক ছিল আমাদের সাথে, আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ভাই আজকে আমাদের সামনে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আমাদের সামনে মৃত্যুবরণ করলেন। একটা প্রশাসন এর বিরুদ্ধে নিশ্চুপ, তিনি গুলিবিদ্ধ হওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো অ্যাকশন নাই, প্রশাসন সে সম্পর্কে সম্পূর্ণ নিশ্চুপ। তো আমরা প্রশাসনকে উদ্যোগভাবে আহ্বান জানাচ্ছি যে এই হাদি ভাইয়ের যারা সাথে জড়িত আছেন, খুনের সাথে যারা জড়িত, তাদেরকে দ্রুত আইনের আশ্রয় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যতম জুলাই আগস্টের অন্যতম সমন্বয় বিরাজ ইমতিয়াজকে দাও। বলো ঘোষণা দেয়, অসুবিধা নেই, ঘোষণা দেয়। আমাদের অভিভাবক কই, বলো, শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সন্ধ্যার পরে একটি খারাপ সংবাদ আমরা পেয়েছি যে আমাদের জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, অন্যতম একজন বৃহৎ সংগঠক, আমাদের বরিশালের কৃতি সন্তান, সাহসী সন্তান জনাব শরীফ ওসমান বিন হাদি ভাই, যিনি গত শুক্রবারে গুলিবিদ্ধ হয়েছিলেন সন্ত্রাসীদের গুলিতে, এই শুক্রবারে আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। একদিক দিয়ে বলতে গেলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে হাদি ভাই আমাদেরকে ছেড়ে, আমাদের মাঝে ছিল, আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন।
আর এদিক থেকে যদি বলতে যাই, আমরা আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জানাই যে হাদি ভাই এরকম একজন সর্বোচ্চ সম্মানিতদের স্থানে পৌঁছে গিয়েছেন, আল্লাহর একজন প্রিয় বান্দা হয়েছেন, এই কারণেই তাকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। আজকে যারা এই ফ্যাসিস্ট এবং এই দেশে যে ফ্যাসিস্টের দোসর যারা আছেন, তারা আমাদেরকে বিপ্লবীদেরকে গুলি করে ভয় দেখিয়ে বিভিন্নভাবে আমাদেরকে দমাতে চায়, কিন্তু তারা জানে না যে আমরা মৃত্যুর ভয় পাই না, আমরা শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছি। তারা আমাদেরকে যতই মৃত্যুর ভয় দেখাক, আমরা তাদের এই মৃত্যুর ভয়ে ভীত নই, এবং এই ফ্যাসিস্টদের, এই জালিমদের পতন একদিন আমাদের হাতেই হবে ইনশাল্লাহ। আরেকটি কথা বলতে চাই, এই যে ভারতের যে দালাল আজকে বাংলাদেশে ঢুকে হাদি ভাইকে গুলি করে আবার ভারতে পালিয়ে গেল, আমরা অনেকে দাবি করছি যে এই দালালকে যেন ভারত হস্তান্তর করে আমাদের হাতে, এবং আমাদের সরকার যেন এর কঠিন বিচার করে। কিন্তু বাস্তবতা যদি হিসাব করি, ভারত কখনো এই খুনিকে আমাদের হাতে হস্তান্তর করবে না, আমাদের হাতে হস্তান্তর করবে না। কিন্তু আমরা এটাও বলতে চাই, আমরা নিজেদেরকে এমন ভাবে গড়ে তুলবো যে একদিন এই খুনিকে আমরা সেই ভারতের মুম্বাইয়ে, মহারাষ্ট্রে গিয়ে ওর মাথা মগজ উড়িয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ। আরেকটি কথা বলতে চাই, সর্বশেষ, হাদি ভাই আজকে শহীদ হয়েছেন, ঠিক প্রায় 5-6 বছর আগে আবরার ফাহাদ ভাই শহীদ হয়েছিলেন। সেই শাহাদাতের মাধ্যমে নতুন এক বিপ্লবের সূচনা হয়েছিল, এবং সেই বিপ্লব এসে পূর্ণতা লাভ করে 24 জুলাইয়ে জুলাই বিপ্লবের মাধ্যমে। আজকে যে হাদি ভাই শহীদ হয়েছে, সেই শাহাদাতের মাধ্যমে এক নতুন এক বিপ্লবের গোড়াপত্তন হলো, এবং সেই বিপ্লব পূর্ণতা হবে এক পূর্ণাঙ্গ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ আজকের যে আমাদের পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানারে আজকে যে আমাদের আয়োজন করা হয়েছে, এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পটুয়াখালী ওয়েলফেয়ারের সম্মানিত চেয়ারম্যান আব্দুল্লাহ নাহিন ভাইকে অল্প কিছু মানে কথা বলার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, অসুবিধা নাই। পলিটেকনিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আমরা ঘণ্টাকাল ব্যাপী পটুয়াখালীর চৌরাস্তাতে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ হয়েছে, শত শত মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। আমরা অবরোধ শেষ করে এখানে এসে তোমাদের সাথে সহমর্মিতা ঘোষণা করেছি। আগামীকাল জুমার নামাজ পড়ে, যে যেখান থেকে জুমার নামাজ আমরা পড়ব, পটুয়াখালীবাসী জুমার নামাজ পড়ে মিছিল নিয়ে আমরা এই ঝাউতলায় একত্রিত হব। আগামীকাল আমরা যদি এই শহীদ ওসমান হাদির কফিন বাংলাদেশে পৌঁছায়, তার জানাজার যদি ঢাকায় ঠিক হয়, আমরা এখানে গায়েবানা জানাজা আদায় করব। আমরা পরবর্তী বিক্ষোভ সহ অন্যান্য কর্মসূচি ঢাকার সাথে মিলিয়ে পালন করব। সড়ক অবরোধ আমরা ওখানে করেছি, এখানে আসলে রাতের বেলা সড়ক অবরোধ করার খুব কিছু নেই। আমরা আমাদের এই শহীদ ওসমান হাদির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার শাহাদাত কবুল করেন। শাহাদাতের তামান্না লালন করেছেন। ঝালকাঠির নেসারাবাদেও হাজার হাজার ছাত্রদের প্রিয় ছাত্র ছিলেন। আমরা তাদের বন্ধুদের, অসংখ্য বন্ধুদের কাছ থেকে শুনেছি তিনি জুলাই আগস্টের বিপ্লবী ছিলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণের একজন স্বপ্ন দ্রষ্টা ছিলেন, তরুণ তুর্কি ছিলেন। তার শাহাদাত আমাদেরকে থামিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। লক্ষ্য ওসমান হাদি বাংলার পথে প্রান্তরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শহীদ ওসমান হাদির রক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে কথা বলবে ইনশাআল্লাহ। আর যারা চোরাগুপ্তা ভাবে, কাপুরুষ ভাবে, লুকিয়ে লুকিয়ে ওসমান হাদিকে এভাবে গুলিবিদ্ধ করেছে, তাদের প্রতি আমরা ঘৃণা, থুতু, এবং আগামীতে তাদের আদর্শের রাজনীতির বাংলাদেশের চিরস্থায়ী কবর রচনা হলো ইনশাআল্লাহ। দেশের তরুণ দামাল তুর্কিরা এই অপরাজনীতিকে আর কখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেবে না ইনশাআল্লাহ। আশাবাদ ব্যক্ত করে সবাই ঐক্যবদ্ধভাবে
বাংলাদেশকে যদি আবার কেউ নতুন করে বিভক্ত করতে চায়, তাদের কাছে আমরা অনুরোধ করব, এটাও ভারতীয় ষড়যন্ত্র। আমাদেরকে শিক্ষার্থী, ছাত্র, আবাল বৃদ্ধ জনতা, দেশপ্রেমিক নাগরিক তারা ঐক্যবদ্ধ থাকবে। কোনো ষড়যন্ত্র যেন আমাদেরকে বিভক্তি, আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে না পারে, এই আহ্বান রেখে আজকে এই রাতের বেলা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শৃঙ্খলার সাথে তোমাদের ক্যাম্পাসে ফিরে যাও। আগামীকাল জুমার নামাজের পরে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ ওসমান হাদি, আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করুন, আমিন। দর্শক, ঠিক এই মুহূর্তে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পটুয়াখালী ঝাউতলায় অবস্থান করছিলেন শিক্ষার্থীরা, এবং তারা জানিয়েছেন যে ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে, তাদের ফাঁসি কার্যকর করতে হবে। এই দাবিতে তারা এখন বিক্ষোভ মিছিল করেছে এবং পটুয়াখালী শহরের ঝাউতলায় তারা অবস্থান করছে, এবং পটুয়াখালী শহরের ঝাউতলায় তারা এই বিক্ষোভ মিছিল শেষে তারা দাবি করছেন যাতে করে এই এখন পর্যন্ত পটুয়াখালী এখন পর্যন্ত যে ওসমান হাদিকে যে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের বিচার তারা দাবি করছেন, এমনটা তারা জানিয়েছেন। মানে রাতে কারা কারা চোরাতে যাবেন শুনি।